এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, তার বয়স মাত্র ১৯ বছর, কিন্তু সে পছন্দ করে তার থেকে বয়স অনেক বড়, স্মার্ট আর সুন্দরী দেখতে এই মেয়েটাকে। তবে এই মেয়েটা যখন তাকে রিজেক্ট করে দেয়, তখনই এই ছেলেটার প্রতিশোধ নেওয়ার জন্য মেয়েটার পুরো লাইফটাকে হ্যাক করে ফেলে। বাসা, অফিস, পার্সোনাল লাইফ, কোথাও সে এই মেয়েটাকে একটুও শান্তি দেয় না, মানে তার জীবনটাকে পুরো দুর্বিষহ করে ফেলে। বন্ধুরা, বর্তমান সময়ে হ্যাকিং যে কি পরিমাণ একটা ভয়াবহ জিনিস, তা তোমরা আজকের মুভির গল্পটা দেখলেই বুঝতে পারবে। তাই চলো আর বেশি ইন্ট্রো গল্প না দিয়ে শুরু করি কোহেলিকার আজকের গল্প। তো শুরুতেই আমরা স্যাম নামের এই মেয়েটাকে দেখতে পাই। সে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। অফিসে কাজের ফাঁকে ফাঁকে সে আবার একজনের সঙ্গে চ্যাট করছিল। অফিস শেষ করে এসে চলে যায় তার অসুস্থ মাকে হসপিটালে দেখতে, আর ওই সময় আবার লুকিয়ে লুকিয়ে একজন স্যামের ছবি তুলছিল। স্যামের মা বেশ কয়েক মাস ধরে হসপিটালে ভর্তি, সে অনেকদিন যাবৎ কোমায় রয়েছে। তাই স্যাম প্রতিদিন কাজ শেষ করে তার মাকে হসপিটালে দেখতে যায়। এরপর হাসপাতাল থেকে সে যখন বাইরে বের হয়, তখনও কেউ একজন আবারও তার ছবি তুলছিল। বাসায় ফিরে এসে স্যাম দেখতে পায় যে বিবেক নামের একটা ছেলে তার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। এই ছেলেটার বয়স খুব একটা বেশি নয়, তবুও স্যাম আর বিবেক একে অপরের খুব ভালো বন্ধু। আসলে বয়সের পার্থক্য তাদের এই বন্ধুত্বে খুব বেশি একটা বাধা হতে পারেনি। তবে স্যাম বিবেককে শুধুমাত্র একজন বন্ধু হিসেবে দেখলো, বিবেক আবার মনে মনে স্যামকে অনেক পছন্দ করে, আবার ভালোওবাসে। এরপরই আমরা দেখতে পাই বিবেক তার কম্পিউটারে বসে স্যামের ছবিগুলো নিয়ে ঘাটাঘাটি করছে। অর্থাৎ অফিস থেকে বের হওয়ার সময়, এমনকি হসপিটালে লুকিয়ে লুকিয়ে যে স্যামের ছবিগুলো তুলেছিল, সে আর কেউ নয় বরং বিবেকই। কিন্তু প্রশ্ন হলো, যদি স্যাম আর বিবেক একে অপরের ভালো বন্ধু হয়ে থাকে, তাহলে বিবেক কেন এরকম লুকিয়ে লুকিয়ে স্যামের ছবি তুলবে? বন্ধুরা, এর উত্তর তোমরা একটু সামনে গেলেই পেয়ে যাবে। তো পরের দিন দেখা যায় স্যামের বাসায় গ্যাসের চুলা ঠিক করে দেওয়ার জন্য দুইজন লোক আসে। ওই সময় আবার ওম কাপুর নামের একজন লোক বারবার স্যামের ফোনে অনবরত কল করেই যাচ্ছিল। স্যাম বারবার ইচ্ছা করে তার কলটা কেটে দিচ্ছিল, কিন্তু ওই লোকের তো থামার কোনো নামই নেই। এই ওম কাপুর লোকটাই হলো স্যামের এক্স বয়ফ্রেন্ড। তবে সে আসলে স্যামের সঙ্গে টাইম পাসের জন্য রিলেশনশিপে ছিল, কিন্তু স্যাম তাকে মন থেকেই ভালোবাসতো। এর পরের দিন স্যাম যখন অফিসে যাচ্ছিল, তখন বিবেক তাকে বলে যে, আমি সামনের একটা দোকানে যাব, তুমি আমাকে একটু ড্রপ করে দিও তো। মূলত স্যামেরই একটা আইফোন ওই দোকানে সার্ভিসিং এ দেওয়া ছিল, বিবেক ওটাই আনতে যাচ্ছে। তো দোকানে যাওয়ার পর সে দেখতে পায় যে লোকটার কাছে সে ফোন ছাড়াতে দিয়েছিল, সে ফোনটাকে না সেরে উল্টো ওটাকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে। আর এরপরে লোকটা বলে যে এটাকে আর কোনোভাবে ভালো করা সম্ভব নয়। এই কথা শুনেই তো বিবেকের পুরো মেজাজটাই গরম হয়ে যায়। সে ওই দোকানদারকে বলে যে, ফোন তো তুমি নষ্ট করেছো, তাহলে এর বিনিময়ে আমাকে এখন নতুন একটা ফোন কিনে দিতে হবে। এটা শুনেই তো দোকানদারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, যে নষ্ট ফোনের বিনিময়ে এখন নাকি তাকে নতুন ফোন কিনে দিতে হবে। তো এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই স্যামের অফিসের ম্যানেজার তাকে ওমের সঙ্গে দেখা করতে বলে। স্যাম তো প্রথমে রাজি হতে চায় না, কিন্তু যেহেতু ম্যানেজার বলেছে, তাই শেষ পর্যন্ত সে ওমের সঙ্গে দেখা করতে চলে যায়। আর এই সবকিছু তো দূর থেকে বিবেক বেশ ভালো করে নজর রাখছিল। স্যামের প্রতিটা পদক্ষেপই সে তার ক্যামেরায় ছবি তুলে রাখে। তো এদিকে তো ওম আবার স্যামের কাছে তার আগের করা ভুলের জন্য বারবার ক্ষমা চাচ্ছিল। আর স্যামও যেহেতু মন থেকে ওমকে ভালোবাসতো, তাই এতবার সরি বলার পর সে ওমকে মাফ করে দেয়। আর এরপর তারা অনেকটা ক্লোজ হয়ে যায়। এদিকে এই সবটাই তো আবার বিবেক দেখছিল। রাতের বেলা এরপর আবার ওম স্যামকে তার বাসায় পৌঁছে দিতে আসে। এটা দেখে তো বিবেকের প্রচন্ড হিংসা হচ্ছে, আর রাগে ক্ষোভে এরপর সে আবারও তার কম্পিউটারের সামনে গিয়ে বসে পড়ে। আর তখনই আমরা বুঝতে পারি যে বিবেক মোটামুটি হ্যাকিং বিষয়ে বেশ এক্সপার্ট। সকালে যে আইফোন সার্ভিসিং এর দোকানদারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছিল, বিবেক তার ছবি আর বায়োডাটা পুলিশের মোস্ট ওয়ান্টেড ক্রাইম লিস্টে ইনপুট করে দেয়। আর সকালেই তো পুলিশ হাজির হয়ে যায় ওই দোকানদারকে ধরার জন্য। কিন্তু একটা পর্যায়ে পুলিশ ঠিকঠাক তদন্ত করে বুঝতে পারে যে তাদের সঙ্গে কেউ একটা চালাকি করেছে, তাই এরপর তারা ওই দোকানদারকে ছেড়ে দেয়। আর বিবেক তো ওখানে বসে বসে এই পুরো ঘটনাটা এনজয় করছিল। এরপর পুলিশ চলে গেলে সেই লোকটাকে বলে যে, এইবার তো বুঝলে মজা যে আমি চাইলে কত ভয়ঙ্কর হতে পারি, তাই এরপরও যদি তুমি আমাকে আইফোন না কিনে দাও, তাহলে কিন্তু তোমার পরিস্থিতি আরো ভয়াবহ হবে। তো বিবেকের এরকম কথা শুনে তো দোকানদার অনেক ভয় পেয়ে যায়, আর সত্যি সত্যি তাকে নতুন একটা আইফোন কিনে দিতে বাধ্য হয়। বিবেক তো এই ফোনটা নিয়ে স্যামের জন্মদিনে গিফট হিসেবেই দিয়ে দেয়। আসলে ওই দিন ছিল স্যামের বার্থডে, আর বার্থডে উপলক্ষে স্যামের বাসায় একটা পার্টিও রাখা হয়েছে। ওই পার্টিতে সবাই অনেক মজা করলেও স্যামের মন বেশ খারাপ ছিল, কারণ তার বয়ফ্রেন্ড ওম পার্টিতে না এসে অন্য মেয়েদের সঙ্গে ফুর্তি করতেই ব্যস্ত ছিল। এই কারণে স্যাম অনেক কষ্ট পায়, আর সেখানে বেশ ড্রিঙ্কস করে ফেলে। সে এতটাই ড্রিঙ্কস করে ফেলে যে প্রচুর মাতাল হয়ে যায়, তার কোনো হিতাহিত জ্ঞানই ছিল না।
আর এরপর পার্টি শেষ করে সবাই যখন চলে যায় তখন স্যামকে পাহারা দেওয়ার জন্য বিবেক একাই থেকে যায় তার বাসায়। আর এখানেই ঘটে আর একটা কাহিনী। মাতাল স্যাম তো কিছু না বুঝে বিবেকের সঙ্গে ফিজিক্যালি অনেক ইন্টিমেট হয়ে পড়ে, কিন্তু বিবেক তো ভাবছিল যে স্যাম হয়তোবা ভালোবেসে এই সম্পর্কে জড়িয়েছে। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নেশা কাটতে না কাটতেই স্যাম দেখতে পায় যে বিবেক তার পাশে শুয়ে আছে। স্যামের তো পুরো মাথা কাজ করছে না, এটা কি হয়ে গেল। আর তখন তার গতকাল রাতের কথা মনে পড়ে যে সে নেশার ঘরে কত বড় একটা ভুল করে ফেলেছে। ঠিক তখনই আবার ওম তার বাসায় চলে আসে আর বারবার বেল বাজাতে থাকে, কিন্তু বিবেক তো তার ঘরেই শোয়া আছে, তাই স্যাম কোনোভাবে দরজা খোলার সাহস পায় না। ওম তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আর বারবার বেলও বাজায়, কিন্তু কেউ না খোলাতে সে ওখান থেকে ফিরে যায়। এরপর স্যাম অফিসে আসার পর তার তো কোনো কাজেই মন বসছিল না, কারণ বারবার তার মনে পড়ছিল যে সে গতকাল রাতে বিবেকের সঙ্গে কি একটা কাজ করে ফেলেছে, আর এই জন্য সে আজকে অফিসে প্রচন্ড ডিস্টার্বও ছিল। তখন আবার দেখা যায় বিবেক খাবার নিয়ে স্যামের অফিসে চলে এসেছে। আর ওখানে আসার পর বিবেক দেখতে পায় যে স্যামের বস তাকে অনেক বকাঝকা করছে। স্যামের তো এমনিতেই মেজাজ গরম, আর তার উপর সে বিবেককে ওখানে দেখে তো অনেক বকাবকি করে যে তুমি কেন এখানে এসেছো, আমি কি তোমাকে এখানে আসতে বলেছি, এক্ষুনি এখান থেকে চলে যাও। স্যামের মুখে এরকম কথা শুনে তো বিবেকের অনেক মন খারাপ হয়ে যায়, তাই সে মাথা নিচু করে অফিস থেকে চলে আসে আর মনে করে যে স্যামের বসের কারণে হয়তোবা তার এরকম মন খারাপ। এরপর সে বসে পড়ে আবারও কম্পিউটারের সামনে, মানে নতুন কিছু ঘুরতে চলছে বন্ধুরা। তো পরের দিন সকালবেলায় তো স্যামের অফিসের বসের মাথায় পুরো আকাশ ভেঙে পড়ে, কারণ তাদের কোম্পানির শেয়ার অনেক কমে গিয়েছে। তার বারবার মনে হচ্ছিল যে এই কোম্পানির কোনো একজন কর্মচারী হয়তোবা এই কাজটা করেছে, কারণ কোম্পানির গোপন তথ্যগুলো তো এমপ্লয়ি ছাড়া আর কারো কাছে থাকার কথা নয়। তাই কোম্পানি থেকে এরপর 2 জন লোককে এই সমস্ত বিষয় তদন্ত করার জন্য ঠিক করা হয়। আর ওই সময় আবার বিবেক স্যামকে ফোন করে বলে যে কি তোমার বসকে কেমন শিক্ষা দিলাম বলো তো, তোমাকে বকা। স্যাম তো এটা শুনে পুরো অবাক হয়ে যায় আর বলে যে তাহলে কি তুমিই সব কিছু করেছো? বিবেক তখন বলে যে হ্যাঁ, তুমি হয়তোবা জানোই না যে আমি কোন লেভেলের একজন হ্যাকার। এটা শুনেই স্যাম বিবেককে বলে যে তুমি এক্ষুনি আমার সঙ্গে কফি শপে এসে দেখা করবে, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। তো এরপর কফি শপে আসার পর তো স্যাম বিবেককে রেগে গিয়ে জিজ্ঞাসা করে যে তুমি এসব কাজ কেন করেছো? বিবেক তখন বলে যে তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, আর আমার সামনে আমার ভালোবাসার মানুষকে কেউ এইভাবে বকাবকি করবে সেটা আমি কোনোভাবেই সহ্য করতে পারবো না, তাই তোমার জন্যই আমি সবটা করেছি। তুমি খুশি হয়েছো না? এটা শুনেই তখন স্যাম বলে যে তুমি একটু থামো, মাত্র 19 বছরের একটা বাচ্চা ছেলে তুমি, ভালোবাসার কি বোঝো? হ্যাঁ, আর তোমার সঙ্গে আমার কোনোভাবেই যায় না, আমি কেন তোমাকে ভালোবাসতে যাব? আমি তোমাকে আমার জাস্ট একজন নর্মাল বন্ধু হিসেবেই মনে করি। এটা শুনেই তো বিবেক প্রচন্ড রেগে যায় আর স্যামকে বলে যে ও তুমি যখন খুশি আমাকে ফ্রেন্ড বলবে, আবার যখন খুশি আমাকে জড়িয়ে ধরে বিছানায়ও চলে যাবে, এটা তো হতে পারে না ডার্লিং। আমি তোমাকে ভালোবাসি মানে তুমিও আমাকে ভালোবাসো। এটা শুনেই তো স্যাম সবার সামনে বিবেকের গলে ঠাস করে একটা থাপ্পড় মেরে বসে আর রাগ করে কফি শপ থেকে চলে যায়। এই ঘটনায় তো বিবেকের মনেও অনেক বড় একটা দাগ কেটে দেয়। সে রাগে ক্ষোভে স্যামের বাসার সব জায়গায় সিসি ক্যামেরা লাগিয়ে রাখে আর বাড়িতে বলে যে এখন থেকে সে আর এখানে থাকবে না, হোস্টেলে চলে যাবে। এটা বলে সে পুরনো একটা গ্যাস স্টেশনের কাছে ছোট্ট একটা রুম ভাড়া নেয়। ছোট্ট রুমটাতে বসে বিবেক এখন স্যামের রুমে লাগানো সমস্ত সিসি ক্যামেরার সাহায্যে স্যামের খাওয়া দাওয়া, ঘুম সবকিছুই নজরে রাখতে শুরু করে। অর্থাৎ স্যামের লাইফ এখন পুরোপুরি বিবেকের নখদর্পণেই চলে এসেছে। তো এর পরের দিন স্যাম অফিসে গেলে ওই কোম্পানি তদন্তকারী 2 জন লোক জানায় যে এই অফিসের শেয়ার ডাউন ফলে আমাদের অফিস থেকে যে তথ্য পাচার হয়েছিল তা মূলত স্যামের ফোন থেকেই হয়েছে। এটা শোনা মাত্রই তো অফিসের বস স্যামকে চাকরি থেকেই বের করে দেয়। স্যামের তো প্রচন্ড মন খারাপ হয়, কারণ সে তো এগুলো কিছুই করেনি। আর তখন সে ভালো করেই বুঝতে পারছিল যে বিবেকই তার ফোন হ্যাক করে এই সব কিছু করেছে। তো অফিস থেকে মন খারাপ করে বের হয়ে স্যাম সরাসরি চলে যায় হসপিটালে তার মায়ের কাছে। আর ঠিক ওই সময় তার ফোনে বিবেক একটা ভয়েস মেসেজ পাঠায়। ওই মেসেজে বিবেক বলছিল যে যদি তুমি আজকের মধ্যে আমাকে মেনে না নাও তাহলে তোমার পরিস্থিতি আরো বেশি খারাপ হবে। সবে তো মাত্র চাকরিটা চলে গিয়েছে, আর এরপর দেখো আরো কি কি তোমাকে হারাতে হয়। ওই ভয়েসটা তখন হাসপাতালে অনেক জোরে জোরেই বাজছিল। স্যাম কোনো মতে চেষ্টা করে ওটাকে বন্ধ করতে পারছিল না, তাই রাগে তো সে ওখানে ধরে ফোনটাকে একটা আছাড় মারে। আর এরপরেই স্যাম তার বয়ফ্রেন্ড ওমের কাছে চলে যায় সাহায্যের জন্য, কারণ এই মুহূর্তে তার পাশে থাকার মতো আর কেউই ছিল না। আর যেহেতু ওম একজন নামকরা সেলিব্রিটি, তাই স্যাম তার থেকে কোনো না কোনো সাহায্য শিওর পাবে। তো স্যাম এরপর ওমকে বিবেকের ব্যাপারে সবকিছুই খুলে বলে। ওম তখন বলে যে আরে তুমি এত টেনশন করছো কেন, ও একটা বাচ্চা ছেলে, অযথা তো ভয় পেও না, তো ওকে আমি দেখে নিচ্ছি। আর শুনো, আগামীকালকে আমার মুম্বাই একটা শুটিং রয়েছে, চলো আমরা 2 জন গিয়ে একটু ঘুরে আসি, তোমারও ভালো লাগবে। স্যামের এইরকম পরিস্থিতিতে একজন মানুষের সাপোর্ট খুবই দরকার ছিল, তাই সেও তখন ওমের সঙ্গে যেতে রাজি হয়ে যায়।
ওমের সঙ্গে মুম্বাইতে গিয়ে তো সে খুব ভালো একটা সময় কাটাতে থাকে, আর এই সবকিছু থেকে দূরে গিয়ে সে যেন একটু মুক্তি পেয়েছিল। তবে স্যামের প্রতিটা পদক্ষেপই তো বিবেক ঘরে বসে বসে নজরে রাখছিল, আর স্যামের ওমের সঙ্গে এরকম ঘনিষ্ঠতা দেখে বিবেকের তো রাগ আরো বাড়তে থাকে। আর এরপরে শুটিং শেষ করে ওম আর স্যাম যখন বাসায় ফিরে আসছিল, তখনই তো এয়ারপোর্টে মিডিয়ার লোকজনরা এসে তাদেরকে ঘিরে ধরে, আর সবাই স্যাম আর ওমের সম্পর্ক নিয়ে অনেক আজে বাজে কথা বলতে থাকে। কারণ ওই রাতেই বিবেক তাদের ব্যক্তিগত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিল। তাই ওম নিজের মান সম্মান বাঁচাতে স্যামকে তখন ওখানে রেখে একাই সেখান থেকে কেটে পড়ে। আর এরপর মিডিয়াতে দেওয়া একটা ইন্টারভিউতে সে জানায় যে স্যাম নামের ওই মেয়ের সঙ্গে নাকি তার প্রথম এয়ারপোর্টেই পরিচয় হয়েছিল, অর্থাৎ সে স্যামের সঙ্গে এই সম্পর্কটা পুরোপুরি অস্বীকার করে। এদিকে স্যাম তো এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে চলে আসে, আর ওখানে আগে থেকেই বিবেক উপস্থিত ছিল। বিবেক তখন বলে যে আমি তোমাকে ফিরে আসার আরেকটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি সেটা কোনো কাজে লাগাতে পারলে না। ওমের সঙ্গে তোমার এই গোপন ভিডিও এখন ইন্টারনেটের হট টপিকস, মানে তোমার পুরো জীবনটাই এখন আমার মতো একটা ছোট্ট কম বয়সী হ্যাকারের হাতে। কি ভালো লাগছে না এগুলো করতে? বলেছিলাম যে আমাকে ভালোবাসো, না হলে তোমার জীবন দুর্বিষহ করে দেব। তো স্যামের তো এগুলো শুনে প্রচন্ড রাগ হয়। সে বলে যে এই ছেলে, তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, আমি তোমার থেকে ঠিকই নিজেকে মুক্ত করে ছাড়বো। আর এটা শুনে বিবেক তখন হেসে দিয়ে বলে যে ইন্টারনেটের এই যুগে একজন হ্যাকারের হাত থেকে মুক্তি পাওয়া এতটাও সহজ নয় ডার্লিং, তবে তুমি চেষ্টা করে দেখতে পারো। আমিও দেখতে চাই তুমি কত দূর যেতে পারো। এরপর রাতের বেলায় বিবেক তার কাজের মেয়েকে একটা ড্রেস দিয়ে বলে যে তুমি এটা পরে একদম স্যামের মতো করে আমার সামনে সেজে আসো। কিন্তু এই মেয়েটিকে তো কোনো অ্যাঙ্গেল থেকে স্যামের মতো মনে হচ্ছিল না। তাই এরপর বিবেক যখন তার সঙ্গে ঘনিষ্ঠ হতে যায় তখন তার অনেক রাগ লাগে, আর সে উল্টো ওই বেচারিকে মারধর করে রীতিমতো ঘর থেকে বের করে দেয়। এরপরই দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় স্যামের মা মারা গিয়েছে, আর ওম সেখানে এসেছে স্যামকে সান্ত্বনা দিতে। কিন্তু স্যাম আজকে ওমকে মোটেও পাত্তা দেয় না, আর সরাসরি বলে দেয় যে তুমি আমার সঙ্গে যথেষ্ট অভিনয় করেছো, তুমি চাইলেও আমি আর কখনোই তোমার জীবনে ফিরে যেতে চাই না, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। আর এরপরেই তো দেখা যায় পুলিশ এসে বিবেককে ধরে নিয়ে যায়, কারণ স্যাম বিবেকের নামে থানায় মামলা করেছে। তো পুলিশ অফিসার তো বিবেককে থানায় নিয়ে গিয়ে বারবার প্রশ্ন করে, কিন্তু বিবেক একটা প্রশ্নেরও উত্তর দেয় না। আর এরপরে পুলিশ অফিসার যখন নিজের ফোনটা চার্জে রেখে বাইরে একটু কাজে যায়, ওই সুযোগেই তখন বিবেক পুলিশ অফিসারের ফোনটা নিয়ে হ্যাক করে ফেলে, আর ওই অফিসারের তো সমস্ত গোপন তথ্য এমনকি ভিডিওগুলোও দেখে ফেলে। এরপর যখন ওই অফিসারটা কাজ ছেড়ে এসে আবারও বিবেককে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, তখন বিবেক তো তার ফোনে থাকা সমস্ত গোপন ভিডিওগুলোর ব্যাপারে বলতে শুরু করে, আর রীতিমতো সে পুলিশ অফিসারকে ব্ল্যাকমেল করতে থাকে। তাই বাধ্য হয়ে নিজের মান সম্মান রক্ষার্থে অফিসার তখন বিবেককে ছেড়ে দেয়। এবার কোনো উপায় না পেয়ে তো স্যাম আর তার বন্ধু রোহান একজন নতুন হ্যাকারকে নিয়ে আসে, কিন্তু এই হ্যাকার তো নিজেও জানতো না যে বিবেক আসলে হ্যাকিং বিষয়ে ঠিক কতটুকু দক্ষ। আর কাজ করতে না করতেই তো বিবেক উল্টোই হ্যাকারের ফোন আর ল্যাপটপ হ্যাক করে ফেলে। এরপরে ছেলেটাকে সে হুমকি দিয়ে বলে যে যদি তুই এক্ষুনি এখান থেকে না যাস তাহলে প্রতি 10 সেকেন্ডে তোর অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা করে গায়েব হয়ে যাবে। এই কথা বলতে না বলতেই তো সত্যি সত্যি ওই লোকটার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হওয়া শুরু হয়। তাই কোনো উপায় না পেয়ে তো ওই লোকটা নিজের টাকা বাঁচাতে দ্রুত ওখান থেকে পালিয়ে যায়। আর এরপর স্যাম বুঝতে পারে যে তার বাসার প্রত্যেকটা জায়গায় বিবেক সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে। এগুলো দেখে তো স্যাম পুরো দিশেহারা হয়ে পাগলের মতো ছুটতে শুরু করে। এদিকে দেখা যায় বিবেক তখন ওখানে এসে বলে যে আরে তোমার যে অবস্থা হয়েছে তাতে এখন আমি তোমাকে আর আমার গার্লফ্রেন্ডও বানাবো না, তবে টাইম পাসের জন্য তোমাকে ব্যবহার করাই যায়। সুন্দর আছো তুমি। আর একটা ইম্পর্টেন্ট কথা শোনো, যতক্ষণ না পর্যন্ত তুমি নিজে থেকে আমার কাছে ফিরে না আসবে আমি এইভাবে তোমার জীবনটাকে পুরো বরবাদ করতে থাকবো। এটা শুনে স্যাম আজকে আর কোনো রিয়াক্ট করে না, শান্ত হয়ে মনে মনে সিদ্ধান্ত নেয় যে বিবেককে সেই পাপের শাস্তি দিয়েই ছাড়বে। তো স্যাম তো খুব ভালো করেই বুঝতে পারছিল সে যেখানে যাবে সেখানেই বিবেক তার সমস্ত কিছু জানতে পারবে। তাই কোনো নিরাপদ জায়গা না পেয়ে এরপর সে তার বন্ধু রোহানকে একটা বারে আসতে বলে, কারণ এখানে নাচ গানের শব্দে বিবেক তাদেরকে দেখতে পেলেও তাদের কোনো কথাই শুনতে পারবে না। এরপর বারে এসে স্যাম রোহানকে বলে যে আমি বিবেকের অস্ত্র তার বিরুদ্ধে ব্যবহার করব। যেহেতু সে একটা ক্রিমিনাল তাহলে তার অবশ্যই কোনো দুর্বল পয়েন্ট আছে, কারণ প্রতিটা ক্রিমিনালেরই একটা না একটা দুর্বল পয়েন্ট থাকবেই। তাই আমাদের কাজ হবে প্রথমে সেটা খুঁজে বের করা। তো প্ল্যান অনুযায়ী রোহান পরের দিন থেকে বিবেকের বাড়ির সবার উপরে নজর রাখতে শুরু করে। এরপর তাদের তোলা সমস্ত ছবি পর্যবেক্ষণ করে স্যাম বুঝতে পারে যে বিবেকের বাড়ির কাজের মেয়ের কাছে যে ব্যাগটা আসে ওটার দাম প্রায় লাখ টাকার কাছাকাছি। কিন্তু একটা কাজের মেয়ের কাছে এত দামি ব্যাগ থাকা তো পুরোপুরি অস্বাভাবিক একটা বিষয়। তাই এরপর রোহান আর স্যাম তো ওই মেয়েটাকে ফলো করতে শুরু করে। বিবেক তো এদিকে ঘরে বসে বসে তাদের লোকেশন ট্র্যাক করছিল। তাই রোহান আর স্যাম এবার বুদ্ধি করে তাদের ফোনটা অন্য একটা গাড়িতে রেখে দেয়, যাতে করে তারা কোথায় যাচ্ছে বা কি করছে বিবেক এটা ট্র্যাক করতে না পারে। তো
এরপরে কাজের মেয়েটার পিছু করতে করতে তারা একটা বড় শপিং মলে এসে পৌঁছায়। আর এখানে আসার পরে তো ওই মেয়েটাকে দেখে তারা পুরো অবাক হয়ে যায়, কারণ ওই মেয়েটা একটা মডেলের মতো ড্রেস পরে সেখান থেকে বের হচ্ছিল। তখন স্যামকে দেখে তো সে কিছুটা হতভম্ব হয়ে পড়ে। আর এরপরে সে স্যাম আর রোহানকে সবটা খুলে বলে যে কিছুদিন আগে বিবেক এখানে এসেছিল মার্কেটিং শেখার জন্য, কিন্তু তার এই মাসুম চেহারার পেছনে যে এত বড় শয়তানি লুকিয়েছিল তা আমি মোটেও বুঝতে পারিনি। সে আমার ফোন হ্যাক করে এমন কিছু ছবি আর ভিডিও পেয়ে গিয়েছিল যে যা সামনে আসলে আমি পুরো ধ্বংস হয়ে যেতাম। আর এই ছবি আর ভিডিও ব্যবহার করে সে প্রতিনিয়ত আমাকে ব্ল্যাকমেল করে। আর এইভাবেই সে দিনের পর দিন আমাকে তার মনের খয়েশ মেটানোর জন্য বাড়িতে ডেকে নিয়ে আসে। তার বাসায় যে আমি এরকম প্রতিদিন যাই এটা যাতে কারো সন্দেহ না হয় সেই জন্য সে আমাকে কাজের লোক বানিয়ে রেখেছে। তবে আমি কিন্তু একাই তার এই ভয়ঙ্কর হ্যাকিংয়ের শিকার নই, এই লিস্টে আরো অনেক মেয়েরাই আছে। সে তো প্রথমে তার কলেজে শীতল নামের একটা মেয়ের ফোন আর ল্যাপটপ সবই হ্যাক করে নেয়, আর এরপরে সে তার নোট ফটোগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেয়। এই তো ওই মেয়েটা তো শেষ পর্যন্ত সুইসাইড করতে বাধ্য হয়। আর ওই ঘটনার পর থেকেই তো বিবেক কলেজে যাওয়া ছেড়ে দিয়েছে। এই সবকিছু শোনার পর স্যাম আর রোহান আবারও কফি শপে আসে আলোচনা করার জন্য যে তাদের নেক্সট পদক্ষেপ ঠিক কি হতে পারে। স্যাম তখন তার ফোনের সিম কার্ডটা খুলে ফেলে যাতে করে বিবেক তাদের কোনো কথাই শুনতে না পায়, কিন্তু বিবেক তো এরপর কফি শপের ওয়াইফাইটা হ্যাক করে নেয় তাদের কথা শোনার জন্য। স্যাম তখন ওখানে প্ল্যান করে যে তারা একটা হোটেল রুম বুক করবে আর সেখানে আগে থেকে অনেকগুলো ক্যামেরা লাগিয়ে ফেলবে। এরপর সে বিবেককে ওখানে ডাকবে আর ওই কাজের মেয়ে আর শীতলের কথা বলে তাকে ভয় দেখাবে, আর ওই ভয় পেয়ে সে সবটা স্বীকার করবে আর স্যামের পিছুও ছেড়ে দেবে। তো প্ল্যান অনুযায়ী এরপর কফি শপ থেকে বের হয়ে স্যাম বিবেককে ফোন করে আর তার সঙ্গে দেখা করতে বলে। বিবেক তখন সবটা জানা সত্ত্বেও স্যামের এক কথাতেই রাজি হয়ে যায়। এদিকে রোহন তো অন্য একটা রুমে বসে ওই হোটেল রুমে সেট করা সমস্ত ক্যামেরার দিকে নজর রাখছিল। তবে ঠিক ওই সময় তার দরজায় এসে বিবেক নক করে আর দরজা খুলতেই তো বিবেক তাকে সেখানে একটা বিষাক্ত গ্যাস দিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর সে চলে যায় হোটেল রুমে স্যামের সঙ্গে দেখা করতে। স্যাম তখন তাকে শীতল আর ওই কাজে মেয়েটার কথা বলে ব্ল্যাকমেল করতে শুরু করে, কিন্তু বিবেক তখন স্যামকে টেক্সট করে জানায় যে আমি রোহানকে যে ড্রাগস দিয়েছি তাতে 3 ঘন্টার মধ্যে যদি তাকে অ্যান্টিডোট না দেওয়া হয় তাহলে সে ওখানেই মারা যাবে। এটা শুনেই তো স্যামের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তাই এরপর তো বিবেক স্যামকে উল্টো ব্ল্যাকমেল করতে শুরু করে আর বলে যে তুমি যদি এখন আমার সঙ্গে না যাও তাহলে কিন্তু তোমার পেয়ারের বন্ধু রোহানের মৃত্যু নিশ্চিত। তাই স্যামও তখন বাধ্য হয়ে বিবেকের সঙ্গে যেতে রাজি হয়ে যায়। এরপরে বিবেক তো স্যামকে নিয়ে সে গ্যাস স্টেশনের ছোট্ট রুমটার মধ্যে চলে আসে আর ওখানে গিয়ে স্যাম দেখতে পায় যে বিবেক তার দাদিকে মৃত অবস্থায় চেয়ারের সঙ্গে বেঁধে রেখেছে আর তার দাদিকে কিন্তু বিবেক নিজে হাতে হত্যা করেছে, কারণ তার দাদি তার এই সব কুকর্ম সম্পর্কে জেনে গিয়েছিল। এরপর সে স্যামকেও চেয়ারের সঙ্গে বাঁধতে বাঁধতে বলে যে তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু তোমার অবস্থাও আমার দাদির মতোই হবে। স্যাম তখন বলে যে আমাকে ভয় দেখিয়ে আর কোনো লাভ নেই, তুমি যে হোটেল থেকে আমাকে নিয়ে এসেছো এটা অলরেডি ক্যামেরায় রেকর্ড হয়ে গিয়েছে, পুলিশ এক্ষুনি এসে তোমাকে ধরে নিয়ে যাবে। আর যদি আমি এখান থেকে একবার বের হতে পারি তাহলে তো তোমার আর রক্ষা নেই। এই কথা শুনেই তো বিবেক প্রথমে হোটেলে সিসিটিভি ফুটেজ থেকে নিজেকে মুছে ফেলে আর স্যামকে বলে যে তুমি কি আমাকে এখন এত বোকা মনে করো? তোমার শিক্ষা এখনো হয়নি তাই না? আমি কখনো আমার কোনো প্রমাণ রাখি না। তো এরপরে তো সে স্যামের সঙ্গে অসভ্যতামি করতে শুরু করে, কিন্তু স্যাম তো এবার সহ্য করতে না পেরে তার মাথা দিয়ে বিবেককে জোরে আঘাত করে। এরপর তো সে কোনো মতে চেয়ার থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আর চেয়ারের ভাঙা অংশ দিয়ে বিবেককে ইচ্ছামতো মারতে শুরু করে। স্যামের আসলে এতটাই রাগ হচ্ছিল যে মারতে মারতে সে বিবেককে ওখানে পুরো মেরেই ফেলে আর দ্রুত সে অ্যান্টিডোটটা নিয়ে চলে যায় রোহানকে বাঁচাতে। এরপর পুলিশ যখন বিবেকের মার্ডারের জন্য ইন্টারোগেট করতে শুরু করে তখন স্যাম বলে যে দেখেন এই বিষয়ে আমি কিছুই জানি না, আমার কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য আমি হোটেল গ্র্যান্ডে গিয়েছিলাম। আর বিবেক যেহেতু হ্যাকিং এর মাধ্যমে অলরেডি হোটেল থেকে নিজেদের ছবিটা মুছে দিয়েছিল তাই পুলিশ তো সেখানে স্যাম আর বিবেকের কোনো ফুটেজই দেখতে পায় না। তাই এখন স্যামের কথাই তাদেরকে বিশ্বাস করতে হবে। এমনকি বিবেক ওই সিসিটিভির সময়টাকেও পুরোপুরি পরিবর্তন করে ফেলেছিল, তাই সমস্ত তথ্যই স্যামের বলা কথার সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছিল, কারণ একটা মানুষ তোর একই সময় 2 জায়গায় উপস্থিত থাকতে পারে না। এই জন্যই পুলিশ তাকে আর কিছু না বলেই ছেড়ে দেয়। অবশেষে স্যাম এই জঘন্য হ্যাকারের হাত থেকে মুক্তি পায় আর তার বন্ধু রোহানের সঙ্গে নতুন করে একটা সুন্দর জীবন শুরু করে। বন্ধুরা, আসলে বর্তমান যুগে কিছুই বিশ্বাস করা যায় না, তাই ফোন ল্যাপটপ ব্যবহারের ক্ষেত্রে তোমরা অনেক বেশি সাবধানতা অবলম্বন করবে। হুট করে কোথাও নিজেদের তথ্য বা পাসওয়ার্ড দিয়ে বসো না, তাহলে হয়তোবা আমাদের অবস্থাও স্যামের মতোই হতে পারে। তো আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে। আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।